الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زبان খুলে পড়েন
اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى محمد کی نشانہ رکھو دل میں ہمیشہ محمد کی نشانہ رکھو دل میں ہمیشہ تاکہ شفیع مرد کمال امت مصطفیٰ بلغ العلا لا إله إلا الله لا إله إلا الله لا إله কেউ নাই ছাত্ররা না একটা হাত পাখা লাগবে হাত পাখা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হরকে দারত খৌফে হক দারু দিল মদাম জন্নতুল মাওয়াদ হদ উরা মকাম তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার बोहर खाले तू ही मेरा निगादार कादरे कुरत्तु दारी बरुकमाल अंत रब्बी अंत हसबी जुल जलाल या इलाही मुझसे मुझको दूर करो ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है अल्लाह अल्लाह इचे शिरिस्तु नाम शीर शक्कर मी कुनद जानम तमाम अल्हम्दुलिल्लाह रानियात ফেরদৌসগঞ্জ বেঙ্গাইগুড়ি গোরস্থান দারুস সুন্নাহ হাফিজিয়া ও নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আখিরি সমাপনে সম্মানিত সভাপতি এবং জাতির মাতার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম
দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিন, আওয়াম, কলিজা টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্ত আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কলিজা থেকে শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এই গভীর রাতে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত কর্ম থেকে বিরত রেখে কোরআনের বয়ান শোনার জন্য আল্লাহ পাক সুন্দর একটি নিরিবিলি পরিবেশে আমাদেরকে একত্রিত করলেন। সেই মুনিবের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকা নামদার তাজদার মদিনা সরওয়ারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 93 নম্বর সূরা, যে সূরাটির নাম হলো সূরাতুদ দুহা। আদ-দুহা শব্দের অর্থ হলো সকালের উজ্জ্বল আলোর শপথ অথবা প্রভাতের আলো। এই সূরাটি আল্লাহ পাক আল মক্কাতুল মুকাররমায় নাজিল করলেন। সূরার মধ্যে আয়াতের সংখ্যা হলো 11টি। আপনাদের সামনে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। যতক্ষণ কথা বলবো বয়ান শুনতে রাজি আছেননি সবাই? থাকবেন না ভাগবেন? শেষ পর্যন্ত থাকবেন সবাই? দেখি কে কে থাকবেন না, হাত তোলেন। থাকবেন তো ইনশাল্লাহ। গুরুত্বপূর্ণ কথা আছে, খুব দামি কথা। শুরুতে আমরা মোকদ্দমায় কথা লম্বা না করে আলোচনায় ঢুকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি কেন নাজিল করলেন, এর শানে নুজুল আমরা একটু আলোচনা শুনব। কারণ প্রত্যেকটা সূরার পিছনে কোনো না কোনো এক কারণ অবশ্যই আছে। প্রত্যেকটা সূরা নাজিল করার প্রেক্ষাপটও আছে। তো এই সূরাটি আল্লাহ পাক কেন নাজিল করলেন, কি কারণে, জানার দরকার আছে না নাই? বুখারী, মুসলিম এবং তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ আছে, হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, প্রচণ্ড আঘাতের কারণে রহমতের নবীর আঙ্গুল কেটে যায়। আঙ্গুল কাটার কারণে সেই আঙ্গুল থেকে রক্ত বের হয়। রক্ত বের হওয়ার পরে মায়ার নবী বললেন,
যে তুমি সামান্য আঙ্গুলি তো কাটা গেছ, এও রক্ত ঝরেছ, সেটাও আল্লাহর জন্যই, আল্লাহর পথে। অতএব দুঃখিত হওয়ার কোনো কারণ নাই। এই কথা বললেন। এর পরপরই জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম কিছুদিন আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসা বন্ধ করে দিলেন। এই সুযোগ পাইয়া মক্কার মুশরিকরা নবীজির বিরুদ্ধে অপপ্রচার চালাইতে আরম্ভ করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আল্লাহ, তার প্রতিপালক মুহাম্মদকে পরিত্যাগ করেছে। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদের রব মুহাম্মদের উপরে অসন্তুষ্ট। এইভাবে গোটা আরবের মধ্যে মুশরিকরা, বেঈমানেরা অপপ্রচার চালায়। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিরমিজি শরীফের আরও একটা রেওয়ায়াত উল্লেখ করেন যে ওহী না আসার কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় কয়েকবার ওঠেন নাই। ভিন্ন আরেকটা রেওয়ায়াতে আসছে যে তাহাজ্জুদে না ওঠার কারণে ওহী বন্ধ হয় নাই। তবে নবীর জীবনে কয়েকবার ওহী আসা বন্ধ ছিল, বিলম্বিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিলম্ব হয়েছিল মহাগ্রন্থ আল কোরআন অবতরণের প্রথম ভাগে। যেই বিলম্বকে ফাতরাতে ওহীর কাল বলা হয়, বেশি দিন বিলম্ব হয়েছিল। তারপর মক্কার ইহুদিরা, মুশরিকরা নবীর কাছে আইসা প্রশ্ন করে, রূহ কি জিনিস জানতে চাই। আসহাবে কাহাফ সম্পর্কে জানতে চাই, কত বছর ঘুমাইছে, কতজন ঘুমাইছে। এইভাবে নানা প্রশ্ন। আল্লাহ নবী তাদেরকে প্রশ্নের জবাব দেওয়ার আশ্বাস দিলেন, বিদায়ী করলেন, কিন্তু নবীজি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। এখানেও কিছুদিন ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। নবী এবং গোটা উম্মতকে শিক্ষা দিলেন যে প্রত্যেকটা ভালো কাজের আগেই ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ বাজারে গিয়া কুরবানির গরু কিনব, নাকি বলবেন টাকা আমার পকেটে ইনশাআল্লাহ বললে কি হবে? পরবর্তীতে রেজাল্ট কি হবে? ইনশাআল্লাহ টাকা চুরি নিয়ে গেছে নাকি? কথা কয় না। আমগো বাঙালি মাইর খাইলে হুশ হয়, কথা কোন ঠিক নেই। মাইর খাইলে কি হয়? হুশ হয়। যাই হোক, প্রত্যেকটা ঘটনা একসাথে ঘটে নাই, সময় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানরা এইভাবে অপপ্রচার, এদিক দিয়ে আবার আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সেও নবীর বিরুদ্ধে অপপ্রচার চালায়। আল্লাহ পাক আল্লাহ নবীকে খুশি করার জন্য আল্লাহ নবীকে আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুদ দুহা নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, ওয়াদ-দুহা, শপথ
সকালের উজ্জ্বল আলোর, ওয়াল্লাইলি ইযা সাজা, শপথ রাত্রির যখন তা গভীর হয়। দুইটা আয়াতে আল্লাহ পাক কসম করে 3 নম্বর আয়াতে আল্লাহ পাক জবাব দিলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রব, আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করে নাই এবং আপনার উপর বিরূপ হন নাই, অসন্তুষ্ট হন নাই। 3 নম্বর আয়াতে আল্লাহ পাক জবাব দিলেন। 2 আয়াতে কসম খেয়ে 3 নম্বর আয়াতে আইসা বললেন যে সারা আরবের মধ্যে বেঈমানেরা অপপ্রচার চালায়, মুহাম্মদের রব মুহাম্মদকে পরিত্যাগ করেছে। আল্লাহ পাক বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কষ্ট হয় আপনাদের? সুন্দর আলোচনা সামনে আসতেছে। আল্লাহর নবীকে আল্লাহ পাক 3 নম্বর আয়াতে সান্ত্বনা দিলেন। 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, আপনার জন্য পরকাল ইহকাল অপেক্ষায় অনেক শ্রেষ্ঠ, অনেক দামি, উত্তম আপনার জন্য। আখিরাত উলা, এই 2টা শব্দের অর্থ, শাব্দিক অর্থ যদি এখানে উঠানো হয়, বলা হয়, তাহলে এখানে মূল অর্থ আসবে, এই যে বেঈমানরা নবীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, আল্লাহ পাক বলেন যে নবী, মুশরিকদের বিষয়ে আমি আল্লাহ অবশ্যই তাদেরকে অসারত্ব দেবই, শাস্তি তো দেব, আপনি নিজের চোখেই দেখবেন। কিন্তু আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, আমি আল্লাহ অধিক পরিমাণে পরকালে আপনাকে নেয়ামত দান করব, যা দুনিয়ার তুলনায় অনেক বেশি হবে। ইহকালের তুলনায় পরকালে যেই নেয়ামতের ওয়াদা দিচ্ছি অনেক বেশি। অতএব আখিরাত উলা, এই শব্দের অর্থ হলো প্রথম থেকে দ্বিতীয় পর্যায়ের নেয়ামত আল্লাহ পাক বেশি দিবেন। দুনিয়ার চাইতে পরকালে নেয়ামত কি দিবেন? বেশি দিবেন। দুনিয়াতেও কি আল্লাহ পাক তার নবীর নেয়ামত কম দিছেন? বলেন না, কম দিছেন। সামনে আসতেছে কি দামি নেয়ামত দিলেন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गोयम के आज दुनिया जुदा बाश, बुहर खाले के बाशी बा खुदा बाश। चिस्त दुनिया आज खुदा गाफिल बुदाम, नए कमा शुक नुकुरह फरोजिंदोजाम। এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ডেকে বলেন, ও পয়গম্বর, যেই বেঈমানেরা আপনার বিরুদ্ধে অপপ্রচার চালাইল, তাদেরকে তো আমি আল্লাহ অবশ্যই দুনিয়ার জমিনে শাস্তি দেব, আপনি নিজেই দেখে নেবেন। কিন্তু আমি আল্লাহ পাক আপনাকে ওয়াদা দিচ্ছি পয়গম্বর, আমি আল্লাহ অধিক পরিমাণে ইহকালের তুলনায় পরকালে আমি আল্লাহ আপনারে বেশি নিয়ামত দান করব। আল্লাহ পাক বলেন, পয়গম্বর,
উলা প্রথম ধাপ থেকে আখির, দ্বিতীয় ধাপে আমি আল্লাহ বেশি নিয়ামত দিব। আস্তে আস্তে আমি আল্লাহ আপনার জন্য নিয়ামত বাড়াইয়া দেব। যত দিন চলে যাবে আমি আল্লাহ তত বেশি আপনার নিয়ামত দেব। আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক বলেন, ও নবী, আমি আল্লাহ পাক আপনাকে এত প্রাচুর্য দান করব, যেই প্রাচুর্য পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জবাব দেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ আপনাকে এমন কিছু নিয়ামত দান করব, যা দান করব তা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। মুফাসসিরিন ইকরাম আয়াতের ব্যাখ্যায় লেখেন, আল্লাহ পাক প্রাচুর্য দান করবেন, তবে কি কি দান করবেন তা উল্লেখ নাই, নির্দিষ্ট করা নাই। মুফাসসিরিন ইকরাম বলেন, প্রত্যেকটা কাম্য বস্তুই আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে দান করবেন। মায়ার নবীর জীবনে প্রত্যেকটা কাম্য বস্তুই আল্লাহ পাক তার নবীরে দান করবেন। এর মধ্যে সবচাইতে প্রয়োজনীয় বস্তু হলো ইসলামের উন্নতি। কথা বলেন না কেন? নবীর জীবনে সবচাইতে কাম্য বস্তু হলো, প্রয়োজনীয় বস্তু হলো ইসলামের উন্নতি। কথা কয় না? আল্লাহ পাক বলেন, মায়ার নবী আল্লাহর কাছে চাইলেন, আমার উম্মতের যা কিছু প্রয়োজন, আমার সমস্ত উম্মতের প্রয়োজনীয় জিনিস আপনি ভরপুর করে দিবেন, হাজত পূরণ করে দিবেন। বেঈমানদের বিরুদ্ধে মোকাবেলায় বিজয়ী দান করবেন। যেই জায়গার মধ্যে কালেমার আওয়াজ নাই, সেই জায়গার মধ্যে কালেমার আওয়াজ পৌঁছাইয়া দিবেন। এই আয়াত নাজিল হওয়ার পর আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে গেল। মায়ার নবী বলেন, ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাবো না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক আমার উম্মতের একটা লোকের জাহান্নামের মধ্যে রাখবে। যেহেতু আল্লাহ পাক মায়ার নবীকে প্রাচুর্য দেওয়ার অঙ্গীকার করলেন সূরাত দুহার 5 নম্বর আয়াতে, আমার আপনার মায়ার নবী বলেন, এই আয়াত নাজিল হওয়ার পর আমি আমার মালিকরে ডাক দিয়া বললাম, আয় আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হইব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটা লোক জাহান্নামের মধ্যে থাকবে। এই নিয়ামত দুনিয়ার নিয়ামতের চাইতে কম না বেশি? বলেন তো, আমরা কম বেশ সবাই জানি নবীর একটা উম্মত জাহান্নামে থাকতে আল্লাহর নবী জান্নাতে যাবে না। মায়ার নবীর প্রিয় একজন সাহাবী হযরত আলী কাররামাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আলী হাদিস বর্ণনা করেন। হযরত আলী বলেন, মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, ওনার জবান থেকে শুনলাম। হযরত আলী হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে ডাক দিয়া বলবে, রাজিতু ইয়া মুহাম্মদ, আমি এত নেয়ামত দিলাম ও মুহাম্মদ, আপনি সন্তুষ্ট হইছেননি? তখন আল্লাহর নবী বলবেন, ইয়া রব রাজিতু, ও পরওয়ারদিগারে আলম, আমি অবশ্যই সন্তুষ্ট হইলাম। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের ব্যাখ্যায় আর একটা হাদিস বর্ণনা করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কিত একটা আয়াত আল্লাহর নবী তেলাওয়াত করেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কিত আরেকটা আয়াত আল্লাহর নবী তেলাওয়াত করলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। এই আয়াতগুলো মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, এই আয়াতগুলো আল্লাহর নবী তেলাওয়াত করার পর দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া আমার আপনার মায়ার নবী চোখ থেকে পানি ছেড়ে কান্নায় বিভোর। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। পয়গম্বর কান্না করে দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও জিব্রাইল, যাও, দেরি করো না, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে গিয়া বলো তিনি কেন কান্না করেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আল্লাহ পাক পাঠাইয়া দিলেন, আপনি কেন কাঁদেন? কান্নার কারণ আল্লাহ পাক জানতে চায়। মায়ার নবী জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও জিব্রাইল, আমি আল্লাহর কাছে আমার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি, আল্লাহ পাক যেন আমার উম্মতরে ক্ষমা কইরা দেয়। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়া বললেন, আয় আল্লাহ, আপনার প্রিয় হাবিব, আপনার বন্ধু উম্মতের জন্য ক্ষমা চাইতেছে, উম্মতের জন্য ক্ষমা চাইতেছে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও জিব্রাইল, যাও আমার বন্ধুরে গিয়া বলো, আমি আল্লাহ পাক আমার বন্ধুর উম্মত সম্পর্কে আমি আমার নবীরে অসন্তুষ্ট করব না। আমার নবীরে গিয়া বলো, আমার নবী যেন অসন্তুষ্ট না হয়, চিন্তিত না হয়, দুঃখিত না হয়। কেমন একজন মায়ার নবী পাইলাম, ও কলিজার টুকরা যুবক, ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরাও আমাগো মতো এমন একজন নবী পায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আমাদের মতন একজন নবী পায় নাই। বাদশা সুলাইমান পয়গম্বর, ওনার উম্মতেরাও আমাদের মতন একজন নবী পায় নাই। জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওনার উম্মতেরাও আমাদের মতন একজন নবী পায় নাই। আল্লাহর নবী দুনিয়ার জমিনে থাকতেও উম্মতের জন্য কান্না করতেন। শুধু উম্মতের একটা চূড়ান্ত ফায়সালার শব্দ নবী শোনার জন্য পাগল হয়ে যাইতেন। হাসরের ময়দানেও আল্লাহর নবী পাগল পরা হয়ে যাবে উম্মতের চূড়ান্ত ফায়সালার জন্য। আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় হয়ে গেল। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে হাজির হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজরা শরীফের ভিতরে দাঁড়াইয়া আছে। আল্লাহর নবী চোখ থেকে পানি ছেড়ে কান্না করে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও পয়গম্বর, কেন আপনি কান্না করেন আমি জানতে চাই। বলেন, আপনি কি ইমাম হাসান এবং হুসাইনের জন্য কান্না করেন নাকি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও জিব্রাইল, আমি ইমাম হাসান এবং হুসাইনের জন্য কাঁদি না। পয়গম্বর কান্না করেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও নবী, আপনি কি আপনার মেয়ে ফাতেমার জন্য কাঁদেন? আল্লাহর নবী বলেন, না, আমি আমার মেয়ে ফাতেমার জন্য কান্না করি না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, পয়গম্বর, ইমাম হাসান এবং হুসাইনের জন্য কাঁদেন না, মেয়ে ফাতেমার জন্যও কাঁদেন না। বলেন পয়গম্বর, আপনি কেন কান্না করেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিব্রাইল, আল্লাহ পাক তো বলেছেন, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী, আপনি যখন যেখানে থাকবেন, আপনার উম্মত যত গুনাহ করুক না কেন, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে গুনার কারণে একসাথে গজব দিয়ে মারব না। আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলে, জিব্রাইল, আমি নবীর ভয় হয়, আমি নবী যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই, আমার উম্মত নফসের আম্মারায় ধোঁকায় পড়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ, উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করবে। ও জিব্রাইল, আমি নবীর ভয় হয়, গুনাহের কারণে না জানি আমার আল্লাহ আমার উম্মতের উপর রাগান্বিত হইয়া, গুসা হইয়া একসাথে গজব দিয়া মেরে ফেলে। ফাতেমার জন্য আমি কান্না করি না, ইমাম হাসান এবং হুসাইনের জন্য কাঁদি না, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদি। এবার আল্লাহ পাক কাফের বেঈমানদের যত মিথ্যা অভিযোগ তুহমত আছে, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য আল্লাহ পাক নবীর যা চায় তাই দিয়েছেন। এখানে 6 নম্বর আয়াত থেকে 6 থেকে 9 পর্যন্ত 3টা আয়াত আল্লাহ পাক নবীরে 3টা স্পেশাল নেয়ামত দান করেছেন। 9 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক তার নবীকে 3টা বিষয় আদেশ করেছেন। শুনতে রাজি আছেননি? আল্লাহ পাক 6 নম্বর আয়াতে মায়ার নবীকে 3টা নিয়ামত দান করেন। প্রথম নম্বর নিয়ামত, আল্লাহ পাক বলেন,
আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। কত নাম্বার আয়াত বলেন? বলেন কত নাম্বার আয়াত? আল্লাহ পাক বলেন, পয়গম্বর আমি আল্লাহ পাক আপনাকে এতিম রূপে পেয়েছি, এতিম রূপে পাইয়াও আমি আল্লাহ আপনারে আশ্রয় দিয়েছি। মুফাসসিরিন ইকরাম এর ব্যাখ্যায় লেখেন, আল্লাহ পাক এমন এক অবস্থায় পয়গম্বরকে পাইলেন, মায়ের গর্ভের ভিতরে থাকতে আল্লাহ নবীর পিতা আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। আবার যখন নবীর বয়স যখন 6 বছর হয়, মা আমেনাকে আল্লাহ নবী হারাইয়া ফেললেন। 6 বছর বয়সে বাবা হারাইলেন, মাও হারাইলেন। এমন এতিম আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, ও পয়গম্বর, যদিও আপনার মা নাই, যদিও আপনার বাবা নাই, কিন্তু আমি আল্লাহ পাক আপনার এমনভাবে লালন পালন করেছি, আমি আল্লাহ পাক এমনভাবে আপনাকে প্রথমে আব্দুল মুত্তালিবের ঘরে, এরপরে পিতামহ আবু তালেবের ঘরে, ওরা এমনভাবে আপনার লালন পালন করেছে, আপনাকে স্নেহ করেছে, আদর সোহাগ করেছে, নিজের ঔরসজাত সন্তানের চাইতে বেশি আপনারে আদর করছে। এমনভাবে আপনাকে লালন পালন করছে, নিজের আপন সন্তানের চাইতেও নবী আপনারে বেশি আদর সোহাগ করছে, নিজের আপন সন্তানের চাইতো নবী আপনারে বেশি মুহাব্বত করছে, ভালোবাসছে। আল্লাহ পাক বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী আমি আপনারে প্রথম নাম্বার নিয়ামত দিলাম, মা নাই, বাবা নাই, কেউ নাই, কিন্তু আমি আল্লাহ আপনারে লালন পালন করছি। আমি আল্লাহ আপনারে শৈশবের কষ্ট বুঝতে দেই নাই পয়গম্বর। ছোটবেলা এতিম সন্তানের মা নাই, বাবাও নাই, রাস্তাঘাটে যে দেখে তেই মারে। সমাজের মধ্যে বর্তমান সবচাইতে এতিম নির্যাতিত, কথা কোন ঠিক না বেঠি? খবরদার, সাবধান। এতিমকে যে যত বেশি ভালোবাসবে, মুহাব্বত করবে, স্নেহ করবে, নবী বলেন ওই পরিবারের মানুষের চাইতে ভালো মানুষ জমিনের মধ্যে নাই। আল্লাহ পাক 6 নম্বর আয়াতে প্রথম নিয়ামত নবীকে দান করলেন। কেমন নিয়ামত? মা বাবা যদি সন্তানের না থাকে, ওই সন্তানের কি অবস্থা হয়? কিন্তু আল্লাহ পাক আমার আপনার মায়ার নবীর এই অভাবটা বুঝতে দেয় নাই। আল্লাহ পাক 7 নম্বর আয়াতে দ্বিতীয় নম্বর নিয়ামত নবীরে দান করছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমি আল্লাহ পাক আপনারে পথ হারা পাইলাম গো নবী, আমি আল্লাহ পাক আপনারে পথ হারা পাইয়া আমি আল্লাহ আপনারে আবার পথ প্রদর্শন করেছি। দল্লান শব্দের কয়েকটা অর্থ, একটা অর্থ পথভ্রষ্ট, আর একটা অর্থ অনভিজ্ঞ, 3 নম্বর অর্থ হলো বেখবর। এখানে দ্বিতীয় অথবা 3 নম্বর অর্থ ব্যবহার হয়েছে।
কারণ নবুয়ত প্রাপ্তির প্রাক্কালে আল্লাহর নবী আল্লাহর বিধিবিধান সম্পর্কে বেখবর ছিল, কথা কোন ঠিক না বেঠি? নবীজি কিছুই জানতেন না, কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ পাক বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আল্লাহ পাক নবুয়তি দান করলাম, যা যা কিছু প্রয়োজন আমি আল্লাহ আপনারে জানাইলাম, বহু ইলমের অধিকারী আমি আল্লাহ আপনারে বানাইয়া দিলাম। আমার আপনার মায়ার নবী বলেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, নবী বলেন আমি হইলাম ইলমে দ্বীনের শহর, আর ওই শহরের দরজা হলো আমার আলী। ইলমের দরকার আছে না নাই? কথা কয় না, ইলমের দরকার আছে না নাই? দেখবেন যেই সমাজের মানুষ সবচেয়ে বেশি জ্ঞানী গুণী, ওই সমাজের মধ্যে মারামারি প্রতিহিংসা কম না বেশি? ওই বেটা প্রতিহিংসা বেশি না কম? যেই সমাজের মধ্যে শিক্ষা দীক্ষা নাই, মা বাবা ও গণ্ড মূর্খ সন্তানদের কেউ মূর্খ বানায়, দেখবেন সমাজ বাদ দেন, ঘরের ভিতরে 24 ঘন্টা ঝগড়া, কথা কয় না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া পায় নাই, সম্পদ পায় নাই, অট্টালিকা পায় নাই, ইলম পাইয়া খুশি। আল্লাহর দরবারে হাজার শুকুর, আমার আপনার মালিকরে ডাক দিয়া বলে ও মালিক, যদিও দুনিয়ার জমিনে সম্পদ দেন নাই আল্লাহ, যদিও দুনিয়ার জমিনে বড় লোক না, কিন্তু দুনিয়ার চাইতে এত দামি নিয়ামত, এত সম্পদ দান করেছেন, যেটা দুনিয়া 1000 বার বিক্রি করলে এর সমান হবে না। ও আল্লাহ, আপনার দরবারে হাজার শুকুর, দুনিয়া পাই নাই, 10 তালা 20 তালা কিছু পাই নাই, জমিনও পাই নাই, কিন্তু ইলম দিয়েছেন। যার দিলের মধ্যে, যার মধ্যে ইলম থাকবে, দেখবেন ওই মানুষটা আদবওয়ালা হবে, কথা কোন ঠিক না বেটি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলম পাইয়া আল্লাহর দরবারে শুকর আদায় করে। আর আমরা ওই নবীর উম্মত, ইলম পাইয়া আমরা অসন্তুষ্ট, নারাজ, কথা কোন ঠিক না বেটি? কারণ ইলম পাইয়েও আমরা মনে করি আমার চাইতে কপাল পোড়া কেউ নাই। আমার আপনার চোখে যারা দুনিয়াদার, তারে সবচাইতে বেশি সম্মানিত মনে হয়। ফজরের জামাত ধরার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আগায়, কিছু কদম বাড়াইয়া হযরত আলী দেখে ওনার সামনে একজন বৃদ্ধ মানুষ। বৃদ্ধ মানুষ আর নওজোয়ান যুবকের হাঁটা কিন্তু এক না, কথা কোন ঠিক না বেঠি? যার শরীরে শক্তি আছে আর যার শরীরে শক্তি নাই, উভয়ের চলাফেরা কাজকর্ম কিন্তু এক না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বী আস্তে আস্তে কদম বাড়াইয়া হাঁটে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বীকে ওভারটেক করে না, বেয়াদবি হবে। মুরব্বীর পিছনে পিছনে হযরত আলী হাঁটে, কিন্তু মাথায় চিন্তা ফজরের নামাজ জামাতে ধরতে হবে। একটু পরে মুরব্বী অন্য রাস্তায় চলে গেল। হযরত আলী দ্রুত দৌড়াইয়া মসজিদে নববীর ভিতরে গিয়া হাজির। হযরত আলী দেখে আল্লাহ নবী এবং সমস্ত সাহাবায়ে কেরাম নামাজের রুকুর মধ্যে আছে। হযরত আলীও রুকুর মধ্যে শরীক হইয়া গেল। নামাজ শেষান্তে
সাহাবাই কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করে, পয়গম্বর বলেন তো, রুকু অন্যান্য দিনের তুলনায় আজকে কেন এত লম্বা হয়ে গেল? আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও সাহাবারা, আমারে জিজ্ঞাসা না করিয়া আমার আলীরে জিজ্ঞাসা করো। সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে বলল, ও আলী ভাই, বলেন তো, আল্লাহর নবী বলেছে আপনার কাছে জানার জন্য আজকে রুকুটা অন্যান্য দিনের রুকুর চাইতে কেন বেশি লম্বা হলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হইয়া গেলেন। হযরত আলী বলে, আমি কি আর বলবো, আমি মসজিদে জামাতে নামাজ ধরার জন্য দ্রুত অগ্রসর হচ্ছিলাম, আমার সামনে একজন দুর্বল মুরব্বী মানুষ, উনি আস্তে আস্তে কদম বাড়াইয়া হাঁটে, আমি ওনারে ওভারটেক করি না, বেয়াদবি হবে। কিছুক্ষণ পর উনি অন্যত্র চলে গেলেন, আমি দৌড়াইয়া রুকুর মধ্যে আইসা নামাজ পাইলাম, এর চাইতে বেশি কিছু জানি না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবারা শোনো, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানের মধ্যে আইসা বলে, ও পয়গম্বর, যতক্ষণ না পর্যন্ত আপনার আলী নামাজের মধ্যে শরীক না হবে, ততক্ষণ পর্যন্ত নবী আপনি রুকু থেকে মাথা উঠাবেন না। আদবলা জিন্দিগির দাম আছে না নাই? আওয়াজ দিয়া বলেন। সমাজে 100টা ছেলে বেয়াদব, একটা মাত্র আদবলা। দেখবেন সমাজের ছোট বড় বৃদ্ধ মুরব্বী সবাই ওই একটা ছেলের জন্য দোয়া করে। কথা বলেন না কেন? পিয়ারে হাজিরিন, যদিও এটা আদবের খেলাফ তাফসির মাহফিলে, এরপরও আমাদের আজকের যিনি প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেব, দেখেন উনি অনেকক্ষণ আসছে, তো যদিও এটা কোনো নিয়ম না, ঠিক না, তারপরেও ব্যস্ত মানুষ, ব্যস্ততা অবশ্যই সবারই আছে, তো আমরা একটু সময় ওনাকে দেই, ঠিক আছে ইনশাল্লাহ? উনি আপনাদের কাছ থেকে একটু দোয়া নিবে বা কিছু বলবে, যেহেতু 2 দিন ব্যাপী আজকের আখিরি সমাপনী দিন এবং মাদ্রাসার একটা মাহফিল, আর মাদ্রাসার অবস্থা খুবই শোচনীয়। ইনশাল্লাহ আমাদের অ্যাডভোকেট সাহেব উনি একটু আপনাদের সামনে কথা বলবে, ঠিক আছে ইনশাল্লাহ? জি, ধৈর্য সহকারে বসে। আল্লাহ পাক যেন ওনার প্রত্যেকটা যতটা প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছে এবং মনের সমস্ত নেক মাকসাদ যেন আল্লাহ পূরণ করে, বলেন আমিন। বয়ান কি শুনবেন না মোনাজাত দিয়ে দেব? অনেক সময় হয়ে গেছে তো। দেখেন, আপনাদের এক রাত্র আর আমাদের তো প্রতি রাত্র, ঠিক আছে? বলেন তো কোন বিষয়টা আলোচনা শুনছিলাম আমরা? সাত নাম্বার। আল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জুতার ফিতা সাহাবায়ে কারামদের ছিঁড়ে গেলে আল্লাহর কাছে চাইতেন। কার কাছে চাইতেন? দুনিয়া পায় নাই, কিন্তু পরকালের বাদশা। আমরা কি চাই? দুনিয়া চাই না পরকাল চাই? বলেন, বলেন না কি চাই? দুনিয়া চাই না পরকাল?
যে হাজত থাকলে আপনারা আস্তে আস্তে যান, আর যাদের হাজত না একটু বসেন। কথা ছিল যে আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আমি তো চাইতেছি এখনই মোনাজাত দেওয়ার জন্য, তাহলে পরিবেশটা ইনশাল্লাহ থাকবে তো, এমন নাকি? ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন শুদ্ধ হুজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদ ও শুদ্ধ হমারো এ জমিন। আল্লাহ পাক মায়ার নবীকে তিনটা নেয়ামত ঘোষণা করলেন। 2 নম্বর নেয়ামতের আলোচনা শুনছিলাম। আল্লাহ পাক বলেন, নবী আমি আল্লাহ আপনাকে এত ইলম আমি আল্লাহ আপনারে দান করলাম, বহু অদৃশ্যর বিষয় আমি আল্লাহ আপনারে জানাইয়া দিলাম। যা আপনি জানতেন না তা আমি আপনারে জানাইয়া দিলাম, পথ প্রদর্শন করলাম। 3 নম্বর আল্লাহ পাক বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আমি আপনাকে পেয়েছি নিঃস্ব অবস্থায়। নিঃস্ব অবস্থায় পাইয়া আমি আল্লাহ আপনার অভাব দূর করলাম। আল্লাহ পাক বলেন, নবী আমি আপনারে নিঃস্ব অবস্থায় পাইয়া অভাব দূর করলাম। যার মা নাই, বাবা নাই, কেউ নাই, বাবা থাকলে সন্তান লেখাপড়া শেষ করিয়া বাবার ব্যবসায় হাত দেয়, ব্যবসা ধরে তুলে সামনে আগাইয়া নেয়। আমার আপনার মায়ার নবী গরিবী হালাতটাকে পছন্দ করলেন, গরিবী হালাতে জীবন যাপন করলেন। কিন্তু আল্লাহ পাক আমার আপনার নবীকে অভাব মুক্ত করলেন, দূর করলেন। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, নবীজির বয়স যখন 25 বছর, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের মধ্যে যত ব্যবসায়ী ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন ব্যবসায়ী হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। বড় একজন ব্যবসায়ী, জ্ঞানী গুণী। আল্লাহ পাকের ওয়ার্ডারে আম্মাজান খাদিজাতুল কুবরার বয়স তখন ছিল 40 বছর, নবীর বয়স ছিল 25 বছর। আল্লাহ পাকের হুকুম ওয়ার্ডার, আল্লাহ পাকের ওয়ার্ডারে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বিবাহ করলেন। বিবাহ করার পর যত সম্পদ, ব্যবসা বাণিজ্য যা কিছু ছিল আম্মাজান খাদিজার, সব কিছু আল্লাহর নবীর নামে উৎসর্গ করে দিলেন। নবীর আর কোনো অভাব আসেনি, কথা কয় না। আল্লাহ পাক বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবী আমি আপনাকে পেয়েছি নিঃস্ব, কিন্তু আমি আল্লাহ আপনার অভাব দূর করে দিলাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে যতদিন দুনিয়ার জমিনে জিন্দা ছিলেন আল্লাহর নবীকে ছায়া দিয়া রাখতেন। সুবহানাল্লাহ।
একদিক দিয়া ছায়া দিতেন আলী ইবনে আবি তালেব, নবীজির আপন চাচা আবু তালেব। অন্য দিক দিয়া ছায়া দিতেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী হেরা গুহায় ধ্যানে মগ্ন। আম্মাজান খাদিজাতুল কুবরা 40 বছর বয়সে পাহাড়ি পথ, পাথরের পথ, কত দূরে হেঁটে হেঁটে পয়গম্বরের জন্য খাবার নিয়ে যাইতেন। এমন একটা সময় আল্লাহর নবীকে ছায়া দিয়ে রাখতেন, যেই সময় মুসলমানরা সংখ্যা একেবারে কম, আর বেঈমানদের অত্যাচার উৎপাত তখন সবচাইতে ছিল বেশি। সমস্ত সম্পত্তি আল্লাহ নবীকে দিয়া দিলেন। 1 বছরের আগা মাথায় আবু তালেব দুনিয়ায় নাই, আম্মাজান খাদিজাতুল কুবরা তিনিও দুনিয়ায় নাই। মায়ার নবী, রহমতের নবী, সারওয়ারে দু আলম চাচারে হারাইল। যেই চাচা জীবিত থাকতে মক্কার মধ্যে, আরবের মধ্যে মায়ার নবী প্রকাশ্যে জীবনভর কালেমা প্রচার করলো, ইসলামের দাওয়াত পৌঁছাইয়া দিল। আবু জাহেল, আবু লাহাবের মতন বড় বড় বেঈমানেরা আবু তালেবের ভয়ে আল্লাহর নবীর দিকে চোখ বাঁকা করে তাকানোর সুযোগ পাইত না। 1 বছরের আগামাতায় উভয় ইন্তেকাল করলেন। আল্লাহর নবী এত ক্লান্ত হইয়া পড়লেন, এত ভেঙ্গে পড়লেন, এত কান্না করলেন। আল্লাহর নবী পরবর্তীতে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল, নবীজি প্রায় সময় গুনগুন করে কান্না করতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ও পয়গম্বর, আপনি কেন কান্না করেন গুনগুন করে? মায়ার নবী ডাক দিয়া বলে, আয়েশা, আমি আমার খাদিজার জন্য কান্না করি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আয়েশা, তুমি হইলা আমার সুখের দিনের বিবি। আমার জীবনে এমন কালো রাত ছিল, ওই সময় আমার খাদিজা আমার জন্য এত কষ্ট করছে, পাথরের পথ পাড়ি দিয়ে আমার জন্য হেরা গুহার মধ্যে এই বয়সে নাস্তা নিয়ে যাইতো, খাবার পৌঁছাইয়া দিত। খাদিজার কথা আমার যখন মনে হয়, আমি নবী চোখের পানি ধরে রাখতে পারি না। ও আয়েশা, তুমি আমার সুখের দিনের বিবি, আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের বিবি। যেই খাদিজা আমি নবীর জন্য জীবনের সব উপার্জিত মাল সম্পদ আমারে দিয়া দিছে, ওই খাদিজার কথা আমি ভুলতে পারি না। আয়েশা, 1 বছরের আগামাতায় দুনিয়ার জমিন থেকে আবু তালেব চলে গেলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। মায়ার নবী সাফা মারোয়া পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটতেছেন। দুষ্ট আবু জাহেল আল্লাহর নবীর একা পাইয়া হাতের মধ্যে একটা পাথর নিয়ে নবীর মাথা মুবারকের দিকে ঢিল মেরে নবীর মাথা ফাটাইয়া দিছে দৌড়। দূর থেকে বিরামির হামজা, তিনি তখনও মুসলমান হয় নাই, দূর থেকে তাকাইয়া ওনার স্ত্রী পুরোটা ঘটনা পর্যবেক্ষণ করলেন।
ঘরের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবী কান্না করতে করতে আমির হামজার ঘরের ভিতরে আসলেন। আল্লাহ নবীর আপন চাচী আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নার স্ত্রী, কপালের এবং চেহারার রক্তগুলো পুছতেছেন আর বলতেছেন, ভাতিজা একটু ধৈর্য ধরো, আজকে তোমার চাচা বাড়িতে আসুক, আমি তারে ঘোড়ার উপর থেকে নামতে দেব না যতক্ষণ না পর্যন্ত এর বদলা না নেয়। তখন আমির হামজা কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই। একটু পরে তিনি শিকার থেকে আসলেন। বিবি দৌড়াইয়া গিয়া বলে, স্বামী আমার, আমি আপনারে আজকে ঘোড়ার উপর থেকে নামতে দেব না যতক্ষণ না পর্যন্ত ভাতিজা মুহাম্মদের বদলা না নিবেন। তখনও মুশরিক ছিল, কালেমা পড়ে নাই। এরপর আল্লাহর নবীরে কি পরিমাণ মোহাব্বত করতেন। আমির হামজা ডাক দিয়া বলে, স্ত্রী বলো আমার ভাতিজার কি হইল? দুষ্ট আবু জাহেল মাথা ফাটাইয়া দৌড় মারছে, আজকে তুমি এর বদলা নিবাই নিবা, কারণ তোমার ভাতিজার দুনিয়ার জমিনে মা নাই, দুনিয়ার জমিনে বাবা কেউ নাই। আজকে যদি আব্দুল্লাহ জমিনের মধ্যে বেঁচে থাকতো, আরবের মধ্যে কোনো মায়ের সন্তানের কলিজার মধ্যে সাহস হইত না মুহাম্মদের একটা টোকা দিবে। এই কথা শোনার পর ঘোড়ার উপর থেকে নামে নাই, দিছে দৌড়। আবু জাহেলের বাড়ির দরজার সামনে দাঁড়াইয়া দরজার মধ্যে নক করছে আর ডাক দিয়া বলে, আবু জাহেল বাড়িতে আসুনি কে? আমি আমির হামজা, দরজা খোলো। দরজা খোলার পর বলে, আমির হামজা কেন আসছো? আমির হামজা ডাক দিয়া বলে, আবু জাহেল, তোর কলিজার মধ্যে এত সাহস কেমনে হয়? তুই আমার ভাতিজা মুহাম্মদের মাথা ফাটাইছ। সাথে সাথে ধনুকটা দিয়ে একটা আঘাত করলো মাথার মধ্যে, অথবা পাথর দিয়ে মাথা ফাটাইয়া কয়, আবু জাহেল, এরপরে যদি আর কোনোদিন দেখি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দিকে চোখ রাঙাইয়া তাকাইছ, তোর চোখ উপড়ে ফেলবো। এবার চলে গেল আমির হামজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহর নবী চোখ থেকে পানি ছেড়ে কান্না করে, চেহারাটা লাল হয়ে আছে। আল্লাহ পাক আমির হামজার জন্য হেদায়াতের দরজা খুলে দিলেন। ভাতিজা মুহাম্মদ রাগ করে আছে, চেহারাটা মলিন, কিছু বলে না। আমির হামজা ডাক দিয়া বলে, ভাতিজা বলো বলো, তুমি আমার কাছে কি চাও, যার বিনিময়ে আমি আজকে তোমার মুখের মধ্যে একটু হাসি দেখতে চাই। আল্লাহ নবী ডাক দিয়া বলে, চাচা গো, আপনি জানেন এই জগতে আমার মা নাই, আমার বাবা নাই। মক্কার কাফের বেঈমানেরা আমি নবীরে কত কষ্ট দেয়, ইসলাম প্রচার প্রসারে বাধা প্রদান করে। আবু জাহেল, আবু লাহাবের মতন দুষ্ট মানুষগুলো আমার কাছের হইয়াও বিরোধিতা করে। ও চাচা, আপনি জানেন এই দুনিয়ার জমিনে আমার কেউ নাই। ইসলামের এই ক্লান্তি লগ্নে আপনি যদি আল্লাহর দিন কালেমা পড়ে যদি মুসলমান হন, আমি নবী এত খুশি হইব, তামাম পৃথিবীটা যদি আপনি আমার হাতের মধ্যে দিয়া দেন, আমি এত খুশি হইব না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক হেদায়াতের দরজা খুলে দিলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা সময় কালেমা পড়লেন, ইসলাম গ্রহণ করলেন, যখন বেঈমানদের কাছে মুসলমানরা শুধু নির্যাতিত, নিপীড়িত। একদিক দিয়া আবু তালেব নাই, আরেক দিক দিয়া ও আম্মাজান খাদিজা নাই।
উনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতএব আল্লাহ পাক আমার আপনার নবীকে অভাব মুক্ত করলেন, তিনটা নিয়ামত আল্লাহ পাক দান করলেন। আল্লাহ পাক ৯ নাম্বার আয়াত থেকে আবার তিনটা আদেশ আল্লাহর নবীকে করলেন। কয়টা আদেশ? তিনটা বিষয়ে আদেশ আল্লাহ পাক নবীরে করলেন। আল্লাহ পাক বলেন, فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ। ৯ নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ। প্রথম নাম্বার আদেশ আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আপনি এতিমের ব্যাপারে কঠোরতা অবলম্বন করবেন না। এতিমের ব্যাপারে, এতিম সম্পর্কে আপনি কঠোরতা অবলম্বন করবেন না, বিনয়ী হবেন, সদয় হবেন। এতিমের উপর, এতিমের মাল জবরদস্তিমূলক, কহার শব্দের অর্থ হলো জবরদস্তি করা, জোর করা, শক্তি প্রয়োগ করা। কহার শব্দের অর্থ হলো শক্তি প্রয়োগ করা, বল প্রয়োগ করা। বেওয়ারিশ বানাইয়া এতিমের মাল, এতিমের সম্পদ আত্মসাৎ করা যাবে না। আল্লাহ পাক পয়গম্বরকে বলেন, ও নবী, এতিমের ব্যাপারে আপনি কঠোরতা অবলম্বন করবেন না। নবী ও দুনিয়ার তামাম পৃথিবীর উম্মতদেরকে জানাইয়া দেয়, সমাজের মধ্যে যদি ১০০টা ঘর থাকে, ১০০টা ঘরের মধ্যে একটা ঘরের ভিতরে কোনো এতিম সন্তান বসবাস করে, ওই ঘরের মেম্বার সদস্য যারা আছে তারা যদি এতিম সন্তানের সাথে ভালো ব্যবহার করে, সৎ ব্যবহার করে, আল্লাহ নবী বলেন ১০০টা ঘরের মধ্যে এই ঘরটা সবচাইতে দামি। প্রক্ষান্তরে ১০০টা ঘরের মধ্যে একটা ঘরের মধ্যে এতিম সন্তান বসবাস করে, নবীজি বলেন তার প্রতিবেশী এবং আত্মীয় স্বজন যদি এতিম সন্তানের সাথে যদি কঠোর ব্যবহার করে, তার সাথে যদি খারাপ আচরণ করে, নবী বলেন ১০০টা ঘরের মধ্যে ওই ঘরটা হলো সবচাইতে নিকৃষ্ট ঘর। বুখারীর হাদিসে আল্লাহ নবী বলেন, ইচ্ছাকৃতভাবে জেনে শুনে বুঝে কেউ যদি এতিমের মাল বক্ষণ করে, এতিমের জায়গা, এতিমের সম্পদ যদি জবরদস্তিভাবে আত্মসাৎ করে গ্রাস করে, নবী বলেন সে এতিমের মাল বক্ষণ করে নাই, সে জাহান্নামের জ্বলন্ত অঙ্গার পেটের মধ্যে ঢুকাইল। অতএব খবরদার, সাবধান। এতিম দেখলে প্রত্যেকে এতিমের সাথে সদয় ব্যবহার করবেন, ভালো ব্যবহার করবেন, ধমক দেওয়া যাবে না। এতিমের সাথে কঠোরতা অবলম্বন করা যাবে না। আল্লাহর নবী কি আল্লাহ পাক নিষেধ করেছেন, এতিমের বিষয়ে কঠোরতা অবলম্বন করা যাবে না। এই আদেশ কি শুধু নবীকেই নাকি না তামাম পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকেও? কথা বলেন না কেন? আল্লাহ পাক প্রথমত পয়গম্বরকে আদেশ করলেন, দ্বিতীয়ত পয়গম্বর তামাম পৃথিবীর সমস্ত উম্মতদেরকে নির্দেশ করলেন, খবরদার, সাবধান। এই সমাজের মধ্যে যদি কোনো এতিম থাকে, ও এতিম যেন নির্যাতিত না হয়, অবহেলিত না হয়, পদদলিত যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। যারা সমাজের নেতৃত্ব দেয়, সমাজসেবক,
দুই নাম্বার আদেশ আল্লাহ পাক বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ পাক বলেন সওয়ালকারীকে আপনি ধমক দিবেন না, সওয়ালকারীকে আপনি ধমক দিবেন না ও পয়গম্বর। সওয়াল কিন্তু কয়েক রকমের হয়, যেমন শিক্ষণীয় বিষয়ে আপনারে কেউ সওয়াল করতে পারে জানার জন্য, বুঝার জন্য। আবার পেটের মধ্যে ক্ষুধা, পকেটের মধ্যে টাকা নাই, সেও আপনি তারে কিছু দিয়া যান এমনভাবে সওয়াল করতে পারে কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রেশমি কাপড় দিয়া জুমার মসজিদের মিম্বরের মধ্যে বৈশা নাক পরিষ্কার করে আর বলে বাখ। রেশমি রুমাল দিয়া, রেশমি কাপড় দিয়া আবু হুরায়রা নাক পরিষ্কার করে আর কয় সেদিনের কথা আমি ভুলি নাই। পেটের ক্ষুধায় আমি যখন গলা কাটা মুরগির মতন জমিনে ছটফট করতাম, এমন একটা রাস্তার মধ্যে আমি গড়াগড়ি করতাম যেই রাস্তা দিয়ে হযরত আবু বকর যায়, ওমরও যায়, উসমান গনি যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহ নবী নিজেও যায়। পেটের ক্ষুধা আমি সহ্য করতে না পাইরা ওই রাস্তার মধ্যে বসে থাকতাম, মাঝে মাঝে আমি জমিনের মধ্যে শুয়ে পড়তাম পেটের ক্ষুধা সহ্য করতে না পাইরা। কিন্তু আমি জীবনও বলতে পারতাম না ভাই আবু বকর, আবার পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, তোমার বাড়িতে আমারে নিয়ে যাও। তবে হযরত আবু বকর রে দেইখা তিনি সালাম দিলেন। হযরত আবু বকর বুঝতে পারে নাই, এই সালামের হাকিকত কি বুঝতে পারে নাই। ওমর ইবনুল খাত্তাব তিনি আসলেন, সালাম দিলেন, জবাব দিয়ে অতিক্রম করলেন, বুঝতে পারে নাই। উসমান গনি জিন্নুরাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিয়ে চলে গেলেন, বুঝতে পারে নাই। কিন্তু মুখ দিয়া বলে না আমি পেটের ক্ষুধার জন্য এইভাবে গড়াগড়ি করি। সাহাবায়ে কেরাম মনে করত আবু হুরায়রার মনে মিরকির ব্যারাম আছে, কিন্তু না, আবু হুরায়রা বলে আমার কোনো রোগ ছিল না, পেটের ক্ষুধা সহ্য করতে না পাইরা আমি জমিনে গড়াগড়ি করতাম। অনেকক্ষণ পর হযরত আবু হুরায়রা বলে মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম আল্লাহর নবী আসতেন, আমার দিকে তাকাইয়া থাকতেন, আমি সালাম দেওয়ার সাথে সাথে নবী সালামের জবাব নিয়ে বলতেন আবু হুরায়রা চলো আমার সাথে আমার বাড়িতে চলো। যেই নবী উম্মতের কলিজার কথা বোঝে, আর্তনাদ বোঝে, তিনি তো উম্মতের কান্ডারি কথা বলেন, ঠিক না বেঠি? অতএব যদি আপনার কাছে কেউ জানতে চায়, সওয়াল করে, কেউ যদি আপনার কাছে ভিক্ষা চায়, 10টা টাকা দেন, 20টা টাকা দেন, আল্লাহ পাক মায়ার নবীকে আদেশ করলেন পয়গম্বর যদি কাউকে সাহায্য করতে না পারেন, নরম ভাষায় বিনয়ের সাথে তারে বিদায় দিবেন, কিন্তু কোনো ভিক্ষুক ভিখারিকে ধমক দেওয়া যাবে না। 2 নম্বর, যদি কেউ কোনো কিছু আপনার কাছে শিখতে চায়, শিক্ষণীয় কোনো বিষয়ের জন্য যদি সওয়াল করে, তাকেও ধমক দেওয়া যাবে না, বিনয়ের সাথে নরম ভাষায় তারে জবাব দিতে হবে। বলেন তো আজ থেকে কোনো ভিক্ষুক যদি হাত পাতে, যদি আপনি না দিতে পারেন, কর্কশ ভাষায় না নরম ভাষায়? বলেন নরম ভাষায় বিদায় দিবেননি? কথা বলেন, এই আমলটা শুরু করেন, নরম ভাষায় বিদায় দিবেন। অনেক সময় দেখা যায় ভিক্ষুকরা ঘরের মধ্যে, ঘরের বাহিরে থাকে আর ডাকাডাকি করে,
হয়তো পুরুষ নাই, ছেলে নাই, মহিলা মানুষ থাকে, কিন্তু দেখা যায় প্রথমবার গিয়া বুঝাইয়া দিলে চলে যায়। সে তো ক্ষুধার্ত আল্লাহর নাসুরু বান্দা। বারবার ডাকাডাকি করার কারণে অনেকে অসন্তুষ্ট হইয়া ধমক দিয়া তাড়াইয়া দেয়। দেয় কি দেয় না? আল্লাহ পাক বলেছেন, খবরদার, সাবধান, বিনয়ের সাথে নরম ভাষায় ভিক্ষুককে না দিতে পারলে বিদায় দিও। সোয়ালকারীকে ধমক দেওয়া যাবে না। 3 নাম্বার চলে আসলাম। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক বলেন, পয়গম্বর, আপনি আপনার রবের অনুগ্রহের কথা বেশি বেশি লোক সমাজে প্রকাশ করেন, বর্ণনা করেন। কৃতজ্ঞতা অবশ্যই আদায় করতে হয়। আল্লাহ পাক বলেন, কৃতজ্ঞতা আদায় করেন, লোক সমাজে বেশি বেশি করে আপনার রবের কৃতজ্ঞতা বর্ণনা করেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষ মানুষের কৃতজ্ঞতা আদায় করতে জানে না, সে আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করে না। অতএব কৃতজ্ঞতা, যে আল্লাহ পাক আমাকে এত নেয়ামত দান করলেন, এত অনুগ্রহ দান করলেন, সেই রবের কৃতজ্ঞতা বেশি বেশি লোক সমাজে আদায় করেন। সূরাতুদ দুহা সম্পর্কে মিশরের একজন ইমাম বলেন, সূরাতুদ দুহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটা সূরা পাঠ করার আগে তাকবীর বলতে হয়, এটা সুন্নাত। একেবারে ছোট তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাকবীরটা বলা সুন্নত। অতএব সূরাতুদ দুহা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহার ভিতরে আল্লাহ পাক মায়ার নবীকে অসংখ্য অগণিত প্রাচুর্য আল্লাহ পাক দান করলেন। 3টা বিষয় আল্লাহ পাক নবীরে 3টা নেয়ামত দিয়া 3টা বিষয়ে নবীকে আদেশ করলেন, নবী যেন পালন করে। অতএব আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। বয়ান সারা রাত্র যদিও করি, আপনারা শুনবেন, কারণ বয়ান শুনতে ভালো লাগে, আমল করতে ভালো লাগে না। ওয়াজ নসিহত শুনতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে না। ওয়াজ শুনতে মজা লাগে, কোরআন তেলাওয়াত করতে মজা লাগে না। কথা কোন ঠিক না বেঠি? অতএব আল্লাহ পাক আল্লাহ নবীকে বহু নেয়ামত দিলেন, বিধিবিধান জানাইয়া দিলেন, ইলম দান করলেন, আল্লাহ পাক বহু সম্পদ দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত পয়গম্বরকে 3টা বিষয়ে নিষেধ করলেন। আমাদের সমাজের মধ্যে আজ থেকে আমরা ওয়াদাবদ্ধ হই, যদি আমার প্রতিবেশী কোনো এতিম থাকে, তার উপর জীবন আমরা কেউ জুলুম করব না। এতিমের পাওনা বুঝাইয়া দিবেন। সমাজের মাতাব্বর যারা বিচার আচার করেন, আপনাদের কর্তব্য দায়িত্ব হলো এতিম যতটুকু পাবে তার পাওনা তাকে পরিশোধ করে দেওয়া। দিবেননি? কথা বলেন, আমল করবেননি? আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ইলম সম্পর্কে একটা নাসির শুনবেন। নাসির শোনার জন্য শর্ত আছে। এই মাদ্রাসায় এর পরে, নাসিদের পরে কিছু টাকা পয়সা দান করবেন, পারবেননি সবাই?
দেখি কারা কারা আমার কাছে দিবেন, হাত তোলেন, হাত তোলেন। হাত উঠায় না ভাই, হিম্মত করেন না। আল্লাহ পাক যদি আপনারে একটু সময়ের মধ্যে কোটি টাকার মালিক বানায় দেয়, কোনো অসুবিধা আছে? আল্লাহ পারে না? এখন নাশিদ শুনলে সামান্য কিছু নবীর ঘরে দিতে হবে, পারবেননি? যারা দেন নাই আমার কাছে দিবেন, যারা দিছেন আছে এরপরও সামান্য আমার কাছে দিবেন, দিবেননি? দিবেন সবাই ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ না কয়ে পকেটে হাত দিছেন, টাকা নাই, কিন্তু পকেটে টাকা ছিল না, ইনশাল্লাহ বললে হাত দিছেন, দেওয়ার মালিককে? আল্লাহ পারেনি দিতে? আমাদের কুমিল্লা যখন আমরা ছাত্র, তখন থেকে দেখতাম সেই আল্লাহর প্রিয় একজন বান্দা, ভালো আলেম এবং তাবলীগের জন্য তার জীবন যৌবন সব সে ব্যয় করতেছে। বিকালবেলা আসর নামাজের পরে মসজিদে বয়ান করত, শুনতে মন চাইতো। ওনার নাম মাওলানা গিয়াসউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ। ওনারে আপনি দেখলে চিনতেও পারবেন না যে উনি একটু আগেই মক্কা মদিনা থেকে বাংলাদেশে আসছে। 1 টাকাও পকেটে নিয়ে কোথাও বের হয় না, সারা কুমিল্লা এক ডাকে ওনারে চিনে। কিন্তু যখন টাকার প্রয়োজন হয় পকেটে হাত দিতেছে, টাকা বের হচ্ছে। বড় বড় আলেম সমাজ ওনার নসিহত শোনার জন্য দৌড়াইয়া যায়। সুবহানাল্লাহ কন্যা। তো এমন জীবনের দরকার ছিল আমাদেরও, ঠিক না বেটি? সম্পদের পাহাড় কইরা টালানোর কোনো দরকার নাই, কথা কোন ঠিক নেই। আমি আমার ঔরসজাত সন্তানদের জন্য পাহাড় কইরা যামু, আর ওরা এগুলো দিয়া গুনার কাজে ব্যয় করবে, অপরাধ করবে, আমার সম্পদ দিয়া গুনাহ করবে, আর আমি কবরে শুইয়া এর আযাব ভোগ করব। কথা কোন ঠিক না বেটি? ये इल्म हुनर का गहवारा तारीख से पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर यहाँ मीनारा है। ये इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर यहाँ मीनारा है। खुद साक़ी कौसर ने रखी हंगामा गिरूदारिहा, ये शजरे तैयब करती है, ये शजरे तैयब करती है, दाउसअतिम का पहलेगा। ये इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर यहाँ मीनारा है। दुरूद शरीफ पढ़ेन। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। मुनाजात হবে।